সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মিস নুসরাত তাবাসসুম জাতীয় পার্লামেন্টের সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র যখন দাখিল করতে যায় সেটা রিটার্নিং অফিসার ফেরত দিয়ে দেয়। তো এর পরিপ্রেক্ষিতেই 19 মিনিট দেরি করার জন্য আসলে এই মনোনয়নপত্রটি ফেরত দেওয়া হয়। তারপরে তিনি একটি দরখাস্ত করেন যে এইটি যিনি বিবেচনায় নেওয়া হয়, যেহেতু বিভিন্ন কারণে তিনি দেরি করেন। পরবর্তীতে ইলেকশন কমিশন জানিয়ে দেন যেহেতু তিনি সময়ে 4টার পরে 19 মিনিট লেট করেছেন, এই জন্য তার মনোনয়ন পত্রটি আর গৃহীত হবে না। এরই প্রেক্ষিতে মিস নুসরাত তাবাসসুম তিনি একটি রিট মামলা দায়ের করেন। আজকে সেটি মাননীয় বিচারপতি আহমেদ সোহেল এবং জনাব মাননীয় বিচারপতি ফাতেমা আনোয়ারের কোর্টে শুনানি হয়। শুনানি শেষে মাননীয় আদালত সিদ্ধান্ত দেন যে এই বিষয়ে একটি রুল জারি করেন এবং একই সাথে একটি ডিরেকশন দেন। ডিরেকশনে ইলেকশন কমিশনকে ডিরেকশন দেওয়া হয় যে তার মনোনয়ন পত্রটি যেন গ্রহণ করা হয় এবং আইন অনুযায়ী সেটি বিবেচনা করা হয়, বাছাই করা হয়। আমাদের বেসিক্যালি যে আর্গুমেন্টটা ছিল যে আইনটি আছে 2004 সালের, এই আইনের 6 ধারায় টাইমের কথা উল্লেখ নেই, এখানে নির্দিষ্ট দিনের কথা উল্লেখ আছে। আমাদের আর্গুমেন্টটা এটিই ছিল যে আমরা নির্দিষ্ট দিনে মনোনয়নপত্র দাখিল করেছি এবং 4টার আগেই আমাদের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল। এছাড়াও এখানে আরেকটি বিষয় ছিল যে সময়ের বিষয়টা এখানে যেহেতু লিবারেলি এর আগে অনেকবারই আদালত গ্রহণ করেছে, আমরা জানি অন্য এক মাননীয় আদালতের বিভিন্ন বেঞ্চ বিভিন্ন সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এবং বিগত যে জাতীয় ইলেকশন হলো সেখানেও কয়েকজন প্রার্থী 5 মিনিট বা কিছু সময় পরে তারা মনোনয়নপত্র দাখিল করেছে, কিন্তু আদালতের আদেশে পরবর্তীতে মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়েছে এবং সেটি বাছাই করা হয়েছে।